কি গো, পরপর ৩-৪ দিন তো অনেক রিচ হয়ে গেল, আজকে একটু হালকা ফুলকা খাই। আপনাদেরও ক্যালেন্ডারে এরকম দিন আসে নাকি? তাহলে রেসিপিটা কিন্তু দেখে রাখা চাই। একদম শুধুমাত্র ডাল ভাত আর সঙ্গে এটা যে ২-৩ পিস নিয়েছে, দেখবেন আর কিচ্ছু লাগবে না, ওই দিয়েই গলা পর্যন্ত চেম্বার ভরিয়ে দিয়েছে। দুটো আলুর ছোকলা ফোকলা ছাড়িয়ে এরকম বড় কোনো ছিদ্র দিয়ে ভালো করে ঘষে দিন। এতে ঘষলে আলুর একটু মোটা টাইপের দড়ি বেরোবে। দুটো আলুই ঘষা হয়ে গেলে এবার এটাকে ভালো জলে ২-৩ বার ধুয়ে নিন। এবার আপনার যত শক্তি আছে সব হাতের মুঠোর মধ্যে নিয়ে এসে ভালো করে নিংড়িয়ে আলাদা করে রাখুন। সব যখন চেপড়ানো হয়ে যাবে তখন জটগুলোকে একটু খুলে দিন। আচ্ছা, একবার দেখুন তো, এই পেজে ভিডিও দেখছেন না তো? আরে এটাই তো সেই চোরের পেজ, 727K ফলোয়ার। প্রথম কথা হলো, এই পেজে ভিডিও দেখলে আপনি আমার প্রতিদিনকার কারেন্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না, আর যে ভিডিওগুলো আমার 1.5 মিনিটের বেশি সেই ভিডিওগুলো আপনারা ফুল রেসিপি দেখতে পাচ্ছেন না। আমার কারেন্ট ভিডিও আর ফুল রেসিপি দেখার জন্য আমার পেজের নাম আর ফলোয়ারের সংখ্যা দিয়ে দিলাম, ফেসবুকে সার্চ করুন, পেয়ে যাবেন। এবার এই জট ছাড়ানো আলুর দড়িতে পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 5 চামচ মতো কর্নফ্লাওয়ার, না থাকলে ময়দা আর চাল গুঁড়ো হাফ হাফ। ভালো করে এগুলো মাখা হয়ে গেলে ঠিক এই টাইপের একটু চ্যাপটা করে শেপ দিয়ে দিন। নিন, এবারে সামান্য সাদা তিল ওপরে ছড়িয়ে দিয়ে আস্তে করে চেপে দিয়ে তেলে ছেড়ে দিন। গ্যাসের ফ্লেম একদম লো থাকবে, এইভাবে প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলো সাজিয়ে দিন। তারপরে মিডিয়াম হিটে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দু পিঠটা কালার আসা পর্যন্ত ভাজুন। এবার তুললেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি আর ঝনঝন। এবার ডাল ভাত দিয়ে খান, টিভি দেখতে দেখতে চা দিয়ে খান, মন হয়ে যাবে একদম চনমনে। খুব ভালো টেস্ট। এক তো ভাজা তিলের একটা ভালো ফ্লেভার পাবেন, তার সঙ্গে সঙ্গে আলুগুলো যে চারিদিকে ভেজে ক্রিস্পি হয়ে গেছে তার একটা আলাদা স্বাদ, দুর্দান্ত।